সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা আলোচনা করব ডিএমএফ ছাড়া একদিন। আজকের আলোচনায় থাকবে এমবিবিএস ভার্সেস ডিএমএফ। আজকে আলোচনায় থাকবে শিক্ষায় জাতির মেরুদণ্ড। কিভাবে একটা জাতির মেরুদণ্ডকে কিছু ভাই ব্রাদার, আমাদের সিনিয়র অনেকেই যারা আছেন, এরা কিভাবে মেরুদণ্ডকে ভেঙে দিচ্ছেন, গুড়িয়ে দিচ্ছেন। তা আমাদের আজকে আলোচনার মূল উদ্দেশ্য থাকবে ডিএমএফ ছাড়া একদিন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি রোমান আপনাদের সাথে সবসময় আসি থাকবো। সম্পূর্ণ আলোচনা শোনার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। ভিটামিন ও আয়রন শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, আর শিশু খেতেও চায় বেশি বেশি। এসএমসি মনিমিক্স। কেন শিক্ষায় জাতির মেরুদণ্ড এবং মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন? কারণ আপনি আমার স্যার, আপনার থেকে আমি সবকিছু শিখছি এবং বাকি জীবন আমি আপনার কাছ থেকে সব শিখে যাব। কারণ আপনি আমার সিনিয়র, আপনি ফার্স্ট গেজেটের ফার্স্ট ক্লাসের মধ্যে পড়া একজন ডাক্তার। আপনি যখন আমাকে কম্পিটিটর ভাবতেছেন, তখন বোঝাই যাচ্ছে যে আপনার মেরুদণ্ড কোথায় ভঙ্গুর হয়ে গেছে। আপনার স্যার, আপনার থাকার কথা ছিল কোথায়? আপনার লেভেলে। আপনি নিউরোমেডিসিন, আপনি মেডিসিন, আপনি গাইনোকোলজিস্ট। আপনি চিন্তা করবেন কিভাবে আপনার জেলায়, আপনার শহরে একজন ভালো গাইনোকোলজিস্টের থেকে বেটার একটা সার্ভিস দিতে পারেন আপনি ভালো। আপনি যখন দেখতেছেন যে আপনার খাবার টেবিলে আপনার ছোট ভাই কি করলো, কি বড় কিছু করলো, তার সাথে আপনি কম্পিটিশন করতেছেন, তখন তো বড় ভাই হিসেবে আপনার ওই মান সম্মানটুকু নাই। আর শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা অনেক কিছুই জানেন নাই এ পর্যন্ত। আমরা আমাদের কারিকুলাম, আমরা কি লিখবো কি লিখবো না, কি আগে লাগাবো কি পিছে লাগাবো, এটা সম্পর্কে যখনই আপনি কথা বলতেছেন, ভুল তথ্য দিচ্ছেন, তখন হালকা হয়ে গেছে আপনার বিষয়টা। তখন আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা হয়ে গেছে হালকা, ভঙ্গুর। তখন এর আর কোনো ভিত্তি নেই। আপনি কারিকুলামই জানেন না, আপনি এখনো জানেন না আমাদের কোর্স কয় বছরের, আমরা ডাক্তার লিখবো কি লিখবো না, আমরা প্র্যাকটিস করবো কি করবো না, এই ব্যাপারে ব্যাপক আলোচনা হবে আজকে ইনশাআল্লাহ। আপনি টক শোতে গিয়ে আমার সম্পর্কে বাজে কথা বলতে পারেন। আমি 6 মাসে কোয়াক ডাক্তার, আমার কোনো ডাক্তার লেখার যোগ্যতা নাই, আমার চিকিৎসা দেওয়ার যোগ্যতা নাই, আমার প্রেসক্রিপশন করার যোগ্যতা নাই। এখন আমি কম্পিটিশনে তো যাবো না। আপনি আমার স্যার, আপনার ব্যাকগ্রাউন্ডে কি ছিল আমি এটা তো জানতে বলবো না। এটা তো আপনি আমাকে খুঁজে বের করবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কি, মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ব্যাকগ্রাউন্ড কি, এদের রিট আছে কিনা, ডাক্তার লেখা রিট থাকলে পারে লেখা যায় কিনা, এর রায় হবে কিভাবে, এর হায়ার এডুকেশন কি। আপনি যখন নিচে চলে আসলেন, তখন আমি উপরে উঠার চেষ্টা তো করবো না। আপনি নিজেই জেনে নেবেন যে আমাদের এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড কি। কারণ আপনি আমার টিচার, আপনি আমাকে শিখাইছেন। আপনি আমার উপর ভরসা রেখে ইমার্জেন্সি ডিপার্টমেন্টগুলোতে কিভাবে অ্যাক্সিডেন্টাল ইনজুরি বলছেন, পারবি? বলছি পারবো। বলছে যা কর। শক ম্যানেজমেন্ট, ইমার্জেন্সি ম্যানেজমেন্ট, নর্মাল ডেলিভারি সহ, সার্কামসেশন সহ A to Z আপনি বলছেন পারবি? আমি বলছি হ্যাঁ পারবো। নাইট ডিউটিতে, কার্ডিওলজি ডিপার্টমেন্টে নাইট ডিউটিতে আপনি যত পেশেন্ট আসছে আপনি রেস্ট নিচ্ছেন, আমি আপনি বলছেন পারবি? হ্যাঁ পারবো। কনফিডেন্স ছিল। আমার প্র্যাকটিস সম্পর্কে আপনি জানেন, কারণ আপনি আমার টিচার। আমার উচিত আপনার নিচে থাকা সবসময়, আমি তাই আছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যখন আপনি টক শোতে গিয়ে আমাদের কারিকুলাম নিয়ে কথা বললেন, যখন বললেন যে আমরা ডাক্তার কেন লিখবো, লেখার কোনো যোগ্যতাই নাই আমাদের, তো এই ব্যাপারে আমরা আপনাদের কম্পিটিশনে তো যাব না। গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আপনারা যেভাবে আপনাদের প্র্যাকটিস চালাই যাবেন, আপনারা থাকবেন আপনাদের উপরে। আপনারা নিচে আসলেন, এখন এর ম্যানেজমেন্ট আমরা প্রকাশ করব কিভাবে আমাদের ম্যানেজমেন্ট। আপনি আমার ভুল ধরবেন স্যার, আমি আপনার ভুল ধরবো, এটা হয় না, কখনোই হয় না, সম্ভবই না। এতে করে আমাদের কালচারটা নষ্ট হবে, জাতির সামনে আমাদের ইমেজটা নষ্ট হবে। এটা আমি চাই না কখনোই। আমি সম্পূর্ণ শ্রদ্ধা সম্মান বজায় রেখে বলতেছি যে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কি আপনি অনেক ভালো করে জানেন, না জেনলে জেনে নেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কয় বছরের ব্যাকগ্রাউন্ড কি আপনি ভালো মতো জানেন এবং জানার চেষ্টা করবেন এরপরে ইনশাল্লাহ। আমি চেষ্টা করতেছি যে আপনি কিভাবে বললেন, কিভাবে টক শোতে গিয়ে অথবা প্রেসের সামনে এসে বললেন আমাদের 6 মান্থ কোর্স, এগুলো জানবেন, এগুলো আস্তে আস্তে জানবেন। আরেকটা বিষয় আমি এখন যেটা বলতেছি, যে আমরা আপনার ভুল ধরবো না, আপনি আমাদের ভুল ধরবেন না। আপনি আপনারটা নিয়ে উপরে উঠেন, আমরা আমার লেভেলটা নিয়ে আমরা উপরে উঠার চেষ্টা করতেছি। আমাদের প্রেসক্রিপশন করার কোনো রাইট নাই, তাই না? তো আপনি আরেকটা কথা দেখলাম, বললেন যে আমরা সুযোগ সুবিধা পেলে এই লেভেলে এসে চিকিৎসা দেব। এতে তো শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা আপনি ভেঙে দিচ্ছেন, মেরুদণ্ড ভেঙে দিলেন। কিভাবে ভেঙে দিলেন?
আপনি জানেনই না যে ডিপ্লোমা কৃষি কি আর কৃষি কোর্সটা কি। আপনি জানলেন না কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করলে কেমন হয়, কি হয়, আর কম্পিউটার 6 মাসের কোর্স করলে কি হয়। আপনি এটা জানলেন না, তাইলে আপনি শিক্ষার্থীদের মেরুদণ্ড ভেঙে দিলেন না। আপনি এখন পর্যন্ত স্যার আপনার বাড়িতে খবর নেন, একটু খবর নেন, হালকা একটু বেছে নিন আরটিডি টেকনোলজির গেটওয়েল থার্মোমিটার। আপনি আপনার বাড়ির পাশে একটু খবর নিয়ে এখনো দেখলেন না আপনার কমিউনিটি ক্লিনিকে একটা ইন্টার পাস করা লোক কি সে সার্ভিস দেবে, কি সার্ভিসটা দেবে। একটা ইমার্জেন্সি কল, আপনার একটু উদাহরণ দিয়েই বলি, এই যে রাত্রে সেবাগুলো আমরা দেই, চিকিৎসা দেবে তো ডাক্তারই চিকিৎসা দেবে, তো আমরা ডাক্তার রাত্রে যে কেসগুলো আমরা মেনটেন করি, আপনাকে স্যার আপনাকে ফোনে পাওয়া যাবে না, আপনি ফোন দিয়ে বলবেন যে এটা এটা করো, কিন্তু আপনি তো নাই, আপনি তো অ্যাবসেন্ট। এই অ্যাবসেন্টগুলো কাভার করবে কে? এই অ্যাবসেন্টগুলো কাভার করবে কে? এই অ্যাবসেন্টগুলো যদি আপনি অন্যত্র কাভার করেন, আপনি অ্যান্টিবায়োটিক লেখার প্রশ্ন তুললেন যে একটা অ্যান্টিবায়োটিক লিখলে আপনার ভয় লাগে, অনেক ভয় লাগে। আমাদেরও তো কিছু বাধ্যবাধকতা আছে, আমরা তো একটু মেনটেন করি। একটা ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যখন ডিউটিতে ছিলেন, যখন প্লাস্টার আমরা করছি, ইএমও স্যার আপনারা ছিলেন, ওই সময় আপনারা ডিউটিতে বলছিলেন যে কি যদি ইমার্জেন্সি কোনো কেস আসে আমাকে ডাক দিও। তাছাড়া পয়জনিং কেস, অ্যাক্সিডেন্টাল ইমার্জেন্সি, ফ্র্যাকচার কেস, প্লাস্টার রিলেটেড কেস, এগুলো তো ট্রিটমেন্ট আমরা লিখছি, এগুলো সম্পর্কে আমরা জানি। সার্কামসিশন সমস্যা জানি, বিনাইন টিউমার সম্পর্কে আমরা জানি, স্টিচ গিভেন, স্টিচ কাটিং, পোস্ট সিজারিয়ান সেকশন স্টিচ কাটিং, এগুলো সম্পর্কে আমরা জানি, এগুলো আমাদের আয়তার মধ্যে আছে। মাইনর ওটিগুলো আমরা জানি, এগুলো সম্পর্কে আমাদের আইডিয়া আছে। এই ট্রিটমেন্টগুলো আমরা পারি। এগুলোর জন্য আপনার যদি আমরা দেখে আপনার কাছে রেফার করি, একটা রোগী সাফার করবে অনেক। আমাদের আজকে টপিক ছিল ডিএমএফ ছাড়া একদিন। ডিএমএফ ছাড়া একটা দিন কত শত রোগী মারা যাবে আপনার হিসেবের বাইরে। এ পর্যন্ত এই আমাদের সেবায় কত মানুষ আমাদের এখানে সুস্থ হইলে আপনাদের কাছে যায় না, কারণ আর রোগীর একটা আস্থা, একটা ভরসা আছে আমাদের উপরে। আপনাদের কাছে সরাসরি তারা যেতে একটা ইতস্তত বোধ করে। নর্মাল কোন রোগী একটা মিডিয়াম ফ্যামিলি থেকে আপনাদের ওইখানে যেতেই ভয় লাগে, আমরা লিখে দিলেও যেতে ভয় পায় যে আপনাদের ওখানে গেলে কি পরিবেশটা সৃষ্টি হবে। আমি আমাদের ইমেজটা নষ্ট করব না, আপনারা এখনো আমাদের স্যার আছেন, এখনো স্যার, আপনাদের সম্মান রেখেই বলি আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি এটা আপনি অনেক ভালো জানেন আমাদের থেকে, কারণ আপনি আমাদের পড়াইছেন। আপনি না জানলে কারা জানবে আমাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে? আপনি যখন আমাদের পিছনে আসেন, একটা কথায় একটা উক্তিতে লেখছিল ডাক্তার মিজানুর রহমান আজহারী সাহেব লেখছিল, যার পিছনে আপনি লেগে থাকবেন তার সামনে আপনি উঠতে পারবেন না, তার পিছনেই থাকবেন। তাইলে আপনার লেভেল থেকে আপনি ডেভেলপমেন্ট করার চেষ্টা করবেন, আমার লেভেল থেকে আমি ডেভেলপমেন্ট করার চেষ্টা করবো। আপনি আমার পিছনে আসবেন তো পিছনেই থাকবেন। আপনি কখনোই, এটা ইম্পসিবল, আপনি কখনোই এই ইউনিয়নে এসে সেবা দিবেন না। আমরা তো শহরে যাচ্ছি না আপনার কাছে, আমরা তো রুট লেভেলে আছি, একদম নিচে আছি। আপনি এখানে আসবেন, এসে আপনি আপনার ক্লিনিক্যাল প্র্যাকটিসটা করে চলে যাবেন। আপনি পাবলিক নিয়ে কাজ করতে পারবেন না। আমি পারবেন না বলতেছি এই কারণেই, কারণ একটা রোগী কিভাবে এলাকায় হ্যান্ডেল করতে হয়, একটা রোগী, এই ভিডিও যারা দেখতেছেন ফ্যামিলি নিয়েই হয়তো দেখতেছেন অথবা পার্সোনালি দেখতেছেন, কাইন্ডলি আপনি আপনার বিবেচনার দিক থেকে বলেন যে একটা এমবিবিএস থেকে আপনি কতটুকু সার্ভিস পাইছেন এবং আমাদের থেকে কতটুকু সার্ভিস পাইছেন। অনেকেই তো এমনও আছে এমবিবিএস ডাক্তার, আপনারা স্যার আপনাদের প্রেসক্রিপশন রিপোর্ট নিয়ে এসে বলে দেখো তো ঠিক আছে কিনা, আমাদের দিয়ে রিসাইকেল করে নিয়ে যায়, ওষুধগুলো দেখায় নিয়ে যায়। আপনাদের কাছে এই সময়টুকু তারা পায় না বলেই আমাদের কাছে আসে। এই রিসাইক্লিং পদ্ধতিটাই নষ্ট হয়ে যাবে। রোগী মারা যাওয়ার বিষয়টা আমি নিশ্চিত করি। এখন রাত্রে যদি কোনো রোগীর ইমার্জেন্সি হয়, আপনি আসার আগেই রোগী নাই, আমাদের ঠিক 10 মিনিট লাগবে আমার বাড়ি থেকে, 5 কিলো হোক, 2 কিলো হোক, 1 কিলো হোক, 1 মিনিট ফোন আসলে পারে 5 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে চলে যাব। কিন্তু আপনি পারবেন না এই সেবাটা দিতে, এই সেবাটা দিতে পারবেন না। আপনি আপনার প্র্যাকটিস ক্লিনিক্যাল, কিন্তু আমার প্র্যাকটিস পাবলিক হেলথ, আমার প্র্যাকটিস পাবলিক ডিপার্টমেন্ট নিয়ে। আপনি ক্লিনিক্যাল ম্যানেজমেন্টটা আপনি ভালো বুঝবেন স্যার, কিভাবে ডেভেলপমেন্ট গবেষণা করা যায় এটা আপনি ভালো বুঝবেন, কিন্তু কিভাবে পাবলিক ম্যানেজ করতে হয় এটা আমি ভালো বুঝবো, কিভাবে পাবলিককে হ্যান্ডেল করতে হয় এটা আমি ভালো বুঝবো। এখনো আমি একটা ভিডিও দেখে শঙ্কিত হয়ে, আতঙ্কিত হয়ে, আমাদের শিক্ষা জাতির মেরুদণ্ড কিভাবে ভেঙে দিলেন আপনারা, এই বিষয়টা নিয়ে আলোচনা করব বলেই আজকে পূর্ব প্রস্তুতি ছাড়াই বসছি। আমাদের কারিকুলাম নিয়ে আমি কোনো কথা বলবো না, আপনাদের প্রোটেস্টে কোনো কথা বলবো না, শুধু আপনাদের কোনো ভুল ধরাই দেব না। আমরা কি এটা আপনি জেনে নেন। আমরা 3 বছরে কয়টা সাবজেক্ট পড়ি,
আমাদের পাস মার্ক কত, আমাদের কয়টা রিট পিটিশন করা আছে আদালতে, আমাদের ডিগ্রি ব্যাকগ্রাউন্ডটা কি, আমাদের বোর্ড কি, আমাদের কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না। লেখার পারমিশন আছে কিনা, আমাদের প্র্যাকটিস পারমিশন আছে কিনা, আমাদের পোস্টটা কোথায়। পোস্টের বিষয়ে আলোচনা করলে আবার পিছনে ফিরে যেতে হয়। আপনি এখন পর্যন্ত বুঝতে পারলেন না ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স নিয়ে পাশ করা একজন লোক আর ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স না পাশ করে কম্পিউটার কোর্স করা একটা লোক কখনো এক হবে না। এই ভুলগুলো কারা করে? আপনার এখনো আমি উদাহরণ দিয়ে বলতে পারি স্যার, বলতে বাধ্য হচ্ছি। বলতে কেন বাধ্য হচ্ছি? কারণ সদ্য পাশ করা আমার স্যার অনেকেই আছেন যে ট্রিটমেন্ট সম্পর্কে তার কোনো ধারণা নেই। অনেক ট্রিটমেন্ট মিস, ফল, অনেক ট্রিটমেন্ট ভুল, এগুলো আমাদের সামনে আসে। অথচ এমনও অনেক, এই জন্য তার ভুলগুলো যেমন আপনার ধরা উচিত না, আমাদের ছোট জুনিয়র যারা আছে এদের ভুলগুলো আপনার ধরা উচিত না। কারণ সে একটা ভুল করলে পারে ওই ডিপার্টমেন্ট দেখবে, সলভ করবে, আপনি বড় হিসেবে সলভ করে রাখবেন। কিন্তু আমার ছোট ভাই যদি ভুল করে আমি ওর সলভ করে দেব। ওর সামনে উজ্জ্বল ভবিষ্যৎ, একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে হবে আমাদের। ও ভুল করলে আমাদের সবার যেমন বদনাম হবে, আপনার জুনিয়র একজন ভুল করলে সবার একজন বদনাম হবে। আমার দোকানে অ্যাসিস্ট্যান্টের কাছে একজন অক্সিজেন নিতে আসছে, সদ্য পাশ করা একজন ডাক্তার, খুব সিনিয়র ব্যাকগ্রাউন্ডের। উনি বলে 12 লিটার অক্সিজেনের ওজন 100 গ্রাম কেন? ওনার আইডিয়া এটা নাই। এরকম অনেক কিছুর আইডিয়া অনেকের নাই। অনেক কিছু আইডিয়া আপনি জানবেন, আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে আপনার। আপনি থাকবেন আপনার ক্যারিয়ার নিয়ে, কিভাবে গ্র্যাজুয়েট করা যায়, পোস্ট গ্র্যাজুয়েশন করা যায়। এইভাবে চলতে পারলে তো আপনি পোস্ট গ্র্যাজুয়েশন পারবেন না, তো কমপ্লিট হবে না তো। কারণ আপনি পড়ে আছেন আমরা ডাক্তার লিখতে পারবো কি পারবো না এই নিয়ে, তাই না? এই নিয়ে পারবেন না। ডাক্তার রাত্রেবেলা যে সেবাগুলো আমি দেবো, তো আপনি সেবা দিবেন, ডাক্তার আমি সেবা দিব, তো আমি ডাক্তার না কি? তাইলে রাত্রে একজনের যত ইমার্জেন্সি হুট করে আমাকে ফোন দিয়ে আমি চলে যাই, এই সেবাগুলো আমি দেবো, তাহলে আমি কি? এগুলো যদি আমি নাই দেই তাহলে আমি কে? কেন দেবো? আমার কাজটা কি তাইলে? এই কারণে আপনার মিস্টেকগুলো আপনি সংশোধন করে রাখবেন, আপনি উপরে যাবেন, আমার লেভেল থেকে আমি ডেভেলপমেন্ট করবো, তাই না? এটাই হওয়া উচিত ছিল। আমাদের কারিকুলাম সম্পর্কে আপনাদের জানার জন্য, আগ্রহী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি যে আমাদের কারিকুলামটা কি, কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, কোন জায়গায় থেকে আসছি, আমাদের কি কি লেখার রাইট আছে, কি কি লেখার রাইট নাই, এটা সম্পর্কে বিজ্ঞ আদালত সিদ্ধান্ত নেবেন। এই জন্য আজকের ভিডিও সর্বশেষে টপিক ছিল ডিএমএফ ছাড়া একদিন মুমূর্ষু অবস্থার সৃষ্টি হবে একদিন ডিএমএফ ছাড়া। আপনারা যেভাবে তা আছেন, আমাদের একটা ভরসা, আমাদের একটা আস্থার জায়গা থেকে, বিশ্বাসের জায়গা থেকে, আপনাদের ছাড়া যেমন এই মেডিকেল চিকিৎসা ব্যবস্থা অনুন্নত, আমাদের ছাড়াও এই এলাকাটা অনুন্নত, আমাদের ছাড়াও এই এলাকাটা ডেথ এলাকা। আপনার সার্ভিস পাওয়ার আগেই অনেকেই দুনিয়া ছেড়ে চলে যাবে, আল্লাহ না করুক দুনিয়া ছেড়ে চলে যাবে, আপনার সার্ভিস পাওয়ার আগেই, আপনার সার্ভিস শুরু হওয়ার আগেই। আর আপনার সার্ভিসটা ক্লিনিক্যালি, আমাদের সার্ভিসটা পাবলিক্যালি। আমি এটাই বলার চেষ্টা করলাম। আমাদের আজকে ভিডিও টপিক ছিল ডিএমএফ ছাড়া একদিন খুবই ভয়াবহ। আর আজকে টপিকের বিস্তারিত আলোচনা করছি, এর মধ্যে ভুল ভ্রান্তি হলে আপনি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর বিষয়টা হলো যে পিছনে লাগবেন না, কারোর পিছনে লাগা যাবে না। আজকের আলাপচারিতা, আজকের তথ্য উপস্থাপনা আজকে আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, ভালো রাখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।